আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা সপ্তম শ্রেণীতে পড়ো, তোমাদের ইসলাম শিক্ষা বই থেকে পাঠ 5 হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আজকে আলোচনা করব। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিচয় হচ্ছে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই। তিনি 600 খ্রিস্টাব্দে মক্কায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আবু তালিব এবং মাতার নাম ফাতেমা বিনতে আসাদ। তিনি ছোটদের মধ্যে প্রথম মুসলমান হন। তিনি 10 বছর বয়সে মক্কা ইসলাম গ্রহণ করেন। তিনি ইশারা ই মুবাশশারার জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবী এর একজন এবং ইসলামের চতুর্থ খলিফা। ছোটকাল থেকেই জ্ঞানের প্রতি ছিল তার প্রবল আগ্রহ, তাই তিনি সর্বদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার ভক্তি শ্রদ্ধা ছিল অসীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খুব ভালোবাসতেন। তিনি তার অতি আদরের কন্যা ফাতেমাকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে বিয়ে দেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব নির্ভীক ও সাহসী ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় তাকে তার বিছানায় রেখে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমানত রাখা সম্পদ মূল মালিকের কাছে ফেরত দেওয়ার দায়িত্ব তাকে দেওয়া হয়। এতে তার জীবনের ঝুঁকি বেড়ে যায়। এরপরে তিনি এ দায়িত্ব পালন করেন। বীরত্ব ও জ্ঞান সাধনা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন অসাধারণ বীরযোদ্ধা। তার বীরত্বের কারণে বদরের যুদ্ধে জুলফিকার নামক তরবারি উপহার পান। আর খয়বার যুদ্ধে কমস দুর্গ বিজয়ের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আসাদুল্লাহ, আল্লাহর সিংহ উপাধি দেন। তিনি হুদাইবিয়া সন্ধির লেখক ছিলেন এবং মক্কা বিজয়ের পর মুসলিম বাহিনীর পতাকা বহন করেছিলেন। জ্ঞান সাধক হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন জ্ঞান পিপাসুদের একজন অনন্য দৃষ্টান্ত। নানা প্রতিকূলতার মাঝেও তার জ্ঞান চর্চার অব্যাহত ছিল। কোরআনের তাফসীর, হাদিসের বিশ্লেষণ, আরবি ভাষা, সাহিত্য তার গভীর জ্ঞান ছিল। আরবি ভাষার ব্যাকরণ রচনায় তার প্রধান ভূমিকা ছিল। তার জ্ঞানের ব্যাপারে বলা হয়ে থাকে, এবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞানের শহর আর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তার দরজা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর রচিত দেওয়ানে আলীর কাব্য সংকলন আরবি সাহিত্যের অমূল্য সম্পদ। তিনি তার শাসনামলে মসজিদে জ্ঞান চর্চার ব্যবস্থা করেন। এরপরে খলিফা নির্বাচন। 656 খ্রিস্টাব্দে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করেন। এরপর মুসলমানদের মতামতের ভিত্তিতে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মুসলিম জাহানের চতুর্থ খলিফা নির্বাচিত হন। খলিফা নির্বাচিত হওয়ার পর তিনি অনেক সমস্যার মুখোমুখি হন। অসাধারণ মেধা ও যোগ্যতা দিয়ে দৃঢ়তার সাথে এগুলো সমাধান করেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্র পরিচালনা। তখন মুসলমানগণ চরম উপদলীয় কোন্দলে লিপ্ত হওয়ায় ইসলামের ইতিহাসে চরম সংকটকাল চলছিল। তিনি শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার ব্যবস্থা গ্রহণ করেন। তিনি রাজনৈতিক জোট গঠন করেন এবং প্রশাসনের নিয়োগের ক্ষেত্রে স্বজনপ্রীতি সম্পূর্ণভাবে পরিহার করেন। তিনি অভিজাত ভূমি মালিকদের কাছ থেকে ভূমি পুনরুদ্ধার করেন এবং আদায়কৃত কর, যুদ্ধলব্ধ সম্পদ মুসলিম নাগরিকদের মধ্যে সমভাবে বন্টনের ব্যবস্থা করেন। যেহেতু তখন প্রায় সকল মুসলমানের বিদ্রোহী ও কৃষক ছিলেন, সেহেতু তিনি ভূমি ও কৃষি উন্নয়নের বিষয়ে বেশি আগ্রহী ছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর প্রশাসনিক আদর্শ প্রতিফলিত হয়েছে মিশরের গভর্নর মালিক আল আশতারের কাছে প্রেরিত নির্দেশনামূলক একটি চিঠিতে। তিনি নির্দেশ দিয়েছিলেন, তুমি তোমার প্রজাদের জন্য তোমার অন্তঃকরণে ক্ষমা, ভালোবাসা ও দয়া প্রবিষ্ট করো। তাদেরকে সহজে স্বীকারযোগ্য মনে করে তাদের সম্মুখে পেটুক জন্তুর মতো হয়েও না, কেননা তারা দু ধরনের, হয়তো তারা তোমার ধর্মীয় ভাই, নয়তো তারা সৃষ্টিগতভাবে তোমার সমান। তারা অসতর্কভাবে ভুল করতে পারে, তাদের অদক্ষতা থাকতে পারে, তাদের যারা ইচ্ছাকৃতভাবে অথবা ভুলবশত মন্দ কাজ সংঘটিত হতে পারে। সুতরাং তাদেরকে সেভাবেই ক্ষমা করো, যেভাবে তুমি আল্লাহর কাছে তার ক্ষমা প্রত্যাশা করো, কেননা তুমি তাদের উপরে এবং যে তোমাকে নিযুক্ত করেছে সে তোমার উপরে।
আর আল্লাহ তার উপরে যে তোমাকে নিযুক্ত করেছে, তুমি তাদের প্রজাদের অর্থাৎ চাহিদাগুলো পূরণ করবে, আল্লাহ তাই প্রত্যাশা করেন এবং তিনি তাদের দ্বারা তোমাকে পরীক্ষা করছেন। উল্লেখ্য, উপযুক্ত নির্দেশনাকে ইতিহাসে ইসলামী শাসনের আদর্শ সংবিধান, আইডিয়াল কনসালটেশন অফ ইসলামিক গভর্নমেন্টস হিসাবে আখ্যায়িত করা হয়েছে। এরপরে জীবনযাপন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন সহজ সরল আত্মত্যাগের সুমহান আদর্শ। ছোটকাল থেকেই তিনি অত্যন্ত সাদাসিধে জীবনযাপন করতেন। নিজের খাদ্য নিজেই জোগাড় করতেন, কখনো কখনো অনাহারে থাকতেন। তিনি নিজের কাজ নিজেই করতেন, জীর্ণ কুটিরে বসবাস করতেন, ধনী দরিদ্র সকলের সাথে মিলেমিশে চলতেন। খলিফা নির্বাচিত হওয়ার পরেও এসব গুণাবলী তার মধ্যে বিদ্যমান ছিল। তিনি প্রায় 6 বছর খেলাফতের দায়িত্ব পালন করেন। অবশেষে 661 খ্রিস্টাব্দে ইবনে মুজজাম নামক এক পথভ্রষ্ট খারিজির হাতে শাহাদাত বরণ করেন। তখন তিনি নামাজরত অবস্থায় ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে বলেছেন যে সে আলী রাদিয়াল্লাহু আনহু প্রত্যেক মুমিনের বন্ধু। তিরমিজি শরীফ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বাড়ির কাজ হলো তোমরা শিক্ষার্থীরা জ্ঞান সাধনায় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর অবদান সম্পর্কে 10টি বাক্যের একটি অনুচ্ছেদ তৈরি করবে। পরবর্তী ক্লাসে আমরা পার্ট 6 হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়ে আলোচনা করব। তো তোমাদের সার্বিক মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করে এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।